বহু বছর আগে নাগপুরি গ্রামে এক শান্তশিষ্ট কুঁড়ো ঘরে রহমত নামের এক গরিব কৃষক বাস করত। তার স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিলেন। সেই শোকে বুকে চেপে জীবনের একমাত্র সম্বল একটি দুগন্ধবতী গরুকে নিয়ে তিনি দিনরাত মাঠে ঘাটে কাজ করতেন। গরুটির দুধ বিক্রি করে এবং চাষবাস করে তার দিন চলত। গ্রামের সবাই তাকে পরিশ্রমী এবং সৎ মানুষ হিসাবে চিনত। তার জীবনে শান্তি ছিল, কারণ তিনি যা পেতেন তাতে সন্তুষ্ট থাকতেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। এই গরুটি ছিল আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত, খাদ্য, আয় এবং তার একাকী জীবনের সঙ্গী। রহমতের 4 ছেলে ছিল, লালু, তেলু, রঞ্জিত এবং রাহাত। বাবার পরিশ্রমের ফসলে তারা অলস জীবন কাটাত। তারা জানতো যে বাবার সবকিছুর মূলে রয়েছে এই গরুটি, কিন্তু তাদের মনে গরুর প্রতি ভালোবাসা ছিল না, ছিল কেবল অধিকার বোধ আর লোভের অঙ্ক। একদিন রহমত ইন্তেকাল করলেন। তার মৃত্যুর পর গরুটির মালিকানা তার 4 ছেলের হাতে এলো। তারা জানতো যে গরু আল্লাহর দান, তাদের বাবার শেষ সম্বল এবং জীবিকার উৎস। কিন্তু বাবার সৎ জীবন বা তার শেষ ইচ্ছা নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না, বরং তাদের মনে জায়গা করে নিল লোভ। প্রথম দিনে শুরু হলো ঝগড়া। লালু, এই গরুটির দুধ আর ফসলের অর্ধেক আমার প্রাপ্য। আমি বাবার বড় ছেলে, তাই গরুর বেশিরভাগ দেখভালের দায়িত্ব আমার ওপর বর্তায়। তেল্লু চিৎকার করে, না না, আমি তো রাতের বেলায় গরুকে ঘাস দেই, যাতে সে সকালে ভালো দুধ দেয়, তাই আমি বেশি পাবো, আমার বেশি পাওয়া উচিত। রঞ্জিত শান্ত কিন্তু চাপা সুরে, আমি শান্ত থাকতে পছন্দ করি, কিন্তু আমার অংশ কোথায়? গরুর ভাগ তো 4 ভাগে বিভক্ত হবে নাকি? রাহাত অহংকারের সাথে, আমরা সবাই মিলে রাখি, তারপর দেখি, আগে দেখা যাক কে কতটা যোগান দিতে পারে। গরু নিয়ে লোভ, অভিযোগ করা হাসির মতো তুচ্ছতা, সবকিছু মিলে তাদের জীবন ঝড়ের মুখে পড়া নৌকার মতো হয়ে গেল। তাদের শান্তি নষ্ট হলো এবং আল্লাহর দেওয়া এই নিয়ামতের গুরুত্ব তারা ভুলে গেল। একদিন সেই গ্রামের প্রবেশ করলেন একজন নবী। তিনি ছিলেন সরল, সৌম্য এবং তার মুখমণ্ডল থেকে এক সক্রিয় আলো বিস্ফোরিত হচ্ছিল। তিনি 4 ভাইয়ের ঝগড়ার কথা শুনছিলেন এবং তাদের পাপের পথে থেকে ফেরানোর জন্য এসেছিলেন। নবী সরল ভাষায় তাদের বললেন, বাচ্চারা, আল্লাহ তোমাদের জন্য এই গরুটি দিয়েছেন। লোভ ও বোকামি তোমাদের ধ্বংস করতে পারে। ধৈর্য ধরো, একে অপরের সাথে সহযোগিতা করো। আল্লাহর দান নষ্ট করলে ক্ষতি তোমাদেরই হবে। তিনি তাদের বোঝালেন যে এই সম্পদের ব্যবহার কেবল নিজেদের পেট ভরানোর জন্য নয়, বরং সমাজের প্রতি তাদের দায়িত্ব পালনের জন্য। তিনি বললেন, যদি তোমরা সহযোগিতা করো, তবে এই গরুর দুধ দিয়ে পুরো গ্রামের বাচ্চাদের পুষ্টি যোগানো সম্ভব হবে, আর তাতেই তোমাদের জীবন বরকত আসবে। কিন্তু ছেলেরা হেসে উঠল। তাদের মনে অহংকার ও অর্থপ্রাপ্তির লোভ এতটাই তীব্র ছিল যে তারা নবীর কথাকে সামান্য একজন পথচারীর উপদেশ বলে মনে করল। ছেলেরা হেসে বলল, আমরা বোকার মতো কিছু করি না, আমরা কেবল পরীক্ষা নিরীক্ষা করেছি। সম্পদ যখন 4 জনের, তখন হিসাব তো হবেই। আমরা গরিব নই যে শুধু অন্যের উপদেশের ওপর চলব। নবী শান্তভাবে বললেন, যে লোভে ডুবে যায় তার সবকিছু হারানোর নিশ্চিত। বোকার মতো প্রশ্ন করো, একে অপরকে দোষ দেওয়া সবাই বিপদ। লোভ মানুষকে অন্ধ করে দেয়। অহংকার তোমাদের চোখ বন্ধ করে রেখেছে। যখন হুঁশ ফিরবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। নবী চলে গেলেন। তার সতর্কবাণী তাদের হৃদয়ে কোনো প্রভাব ফেলল না, বরং তারা নবীর ও উপস্থিতিকে তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করল। লোভ যখন চরম সীমায় পৌঁছায়, তখন মানুষের আচরণ বন্য হয়ে ওঠে। 4 ভাই প্রতিদিন গরুর জন্য ঝগড়া করত, যেন গরুটি কোনো জীবন্ত প্রাণী নয়, বরং একটি নির্জীব সম্পত্তি। লালু, তেল্লু, তুমি কি গরুর দুধ চুরি করেছো? আমি দেখলাম তুমি রাতের বেলায় চুপি চুপি গোয়াল ঘরে গিয়েছিলে। তেল্লু, না, রঞ্জিত বেশি খেয়েছে। আমি দেখলাম সে গোয়াল ঘরে বসে দুধের
পাত্র চাটছিল। রঞ্জিত না, রাহাত খেয়েছে। সে সব সময় সবার চেয়ে বেশি চায়। রাহাত, সবাই নিজেকে বাঁচাচ্ছে, আসলে কেউ তো গরুর ঠিক মতো যত্ন নেয় না, শুধু দুধের ভাগ চায়। এই ঝগড়া এমন অবস্থায় পৌঁছালো যে তারা গরুর খাবার এবং জল দেওয়া নিয়ে কথা কাটাকাটি করত। তুমি খাবার দাওনি, তাই আমি দুধ কম দেব, বা আমি জল দিয়েছি তাই আমার ভাগ বেশি, এরকম অদ্ভুত নিয়ম তারা তৈরি করলো। ফলস্বরূপ তাদের অবহেলা এবং ঝগড়ার কারণে গরুটি ধীরে ধীরে অসুস্থ হয়ে গেল। সে ঠিকমতো দুধ দেওয়া বন্ধ করে দিল এবং দুর্বল হয়ে পড়ল। তারা তখন বুঝতে পারলো যে ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু তাদের বোকামি ছিল এতটাই প্রবল যে তারা এই ক্ষতি থেকে শিক্ষা নিল না, বরং অসুস্থ গরুর দেখভাল না করে তারা অসুস্থতার জন্য একে অপরের ওপর দোষ চাপাতে লাগলো এবং নিজেদের মধ্যে মারামারি শুরু করলো। বোকামি এবং লোভের চূড়ান্ত পরিণতি ঘটল। চার ভাই নিজেদের মধ্যে মারামারি করলো, কারণ তারা মনে করত যে অন্য ভাই গরুর অসুস্থতার জন্য দায়ী। মারামারি করতে করতে তাদের গরুর দড়িতে টান দিল। গরুটি প্রচন্ড আঘাত পেল। অবশেষে অবহেলা, ক্ষুধা এবং ক্রমাগত আঘাতের ফলে গরুটি মারা গেল। তাদের একমাত্র আয়ের উৎস ধ্বংস হয়ে গেল। তারা টাকা পয়সা দিয়ে লোভ দেখতে চেয়েছিল, কিন্তু গরু হারানোর পর তারা সব হারালো। যে গ্রামবাসী তাদের বাবার সততার জন্য সম্মান করত, তারা এই চার ভাইয়ের বোকামি ও লোভের কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। গ্রামের মানুষ বুঝতে পারল যে এরা আল্লাহর দানকে নষ্ট করেছে। কেউ আর তাদের বিশ্বাস করল না, সাহায্যও করল না। ঠিক সেই সময় নবী আবার এলেন। চার ভাই তখন মাটিতে বসে কাঁদছে, তাদের সব শেষ হয়ে গিয়েছে। নবী আবার এলেন, দেখো, যারা বোকা এবং লোভী হয় তাদের ধ্বংস নিশ্চিত। আল্লাহর দান লোভের বশে নষ্ট করলে ফল ভয়ানক হবে। তোমরা যখন প্রথমবার আমাকে অপেক্ষা করালে, তখন আমি বুঝেছিলাম তোমাদের নিয়ামত কি হতে চলেছে। তোমরা অহংকারকে নিজেদের পথ প্রদর্শক বানিয়েছিলে, সম্পদকে নিজেদের অধিকার ভেবেছিলে, আল্লাহর আমানত হিসাবে নয়। শেষে চার ভাই কাঁদতে কাঁদতে বুঝলো ভুল কাজের জন্য তাদের ধ্বংস হয়েছে। তারা বুঝলো ভালো আচরণ, ধৈর্য এবং আল্লাহর পথে চলা ছাড়া জীবনের শান্তি ও স্থায়িত্ব সম্ভব নয়। তারা বুঝতে পারলো লোভ তাদের চোখ অন্ধ করে দিয়েছিল আর অহংকার তাদের কান বধির করে দিয়েছিল, তাই তারা নবীর সতর্কবাণী শুনতে পায়নি। লোভ মানুষকে অন্ধ করে এবং ধ্বংসের পথ দেখায়। আল্লাহর দেওয়া নেয়ামত সন্তুষ্টি থাকতে হয়। বোকার মতো আচরণ, অহংকার এবং একে অপরের প্রতি অবিশ্বাস আল্লাহর দেওয়া বরকতকে কেড়ে নেয়। ধৈর্য, সহযোগিতা, সরলতা, এই গুণগুলোই পৃথিবীতে এবং আখিরাতে শান্তি এনে দিতে পারে।